আসসালামু আলাইকুম বন্ধুরা, আলিজার কিচেনে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে ইফতার স্পেশাল রেসিপি পেঁয়াজি। এই পেঁয়াজিটা খেতে কিন্তু অনেক মজা হয়। তো চলেন রেসিপি শুরু করা যাক। এখানে আমি নিয়ে নিয়েছি দুটো সেদ্ধ ডিম, নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি আর নিয়ে নিয়েছি বেসন। এখানে আমি এবার ডিমগুলো গ্রেট করে নিচ্ছি। আমার ডিম গ্রেট করা হয়ে গেছে। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং স্বাদমতো লবণ। এবার এখানে দিয়ে দেবো বেসন, একটু আজওয়াইন, দিয়ে দিলাম চালের গুঁড়ো, তাহলে একটু পেঁয়াজিটা মুচমুচে হবে। দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। এবারে এটাকে আমি মিক্স করে নেব। এই পেঁয়াজিটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। সত্যি এটা খেতে খুবই টেস্টি এবং সবার কাছে সুনাম পাবেন। আবার একটু বেসন নিয়ে নিচ্ছি। একদম ঘরোয়া পদ্ধতিতে, তেমন কোনো উপকরণ এখানে নেই। যেসব উপকরণ দিয়েছি সব আমাদের বাড়িতে অ্যাভেলেবেল থাকেই। যে দেখেন আমার মিক্স করা হয়ে গেছে। এবারে এটাকে একটা আমি শেপ দেব, যার জন্য আমি হাতে সরষের তেল নিয়ে নিয়েছি, না হলে হাতে লেগে যাবে। আমি এখানে 4 কোনা শেপ দিচ্ছি, আপনারা যেমন ইচ্ছা তেমন দেবেন। আমি এখানে নিয়ে নিয়েছি সরষের তেল। আমি যে কোনো ভাজাভুজি সরষের তেল দিয়েই করি, বেশি সাদা তেল খুব কম ব্যবহার করি। এবার আমি আঁচটাকে একদম লো করে দিয়েছি। এবারে আস্তে আস্তে করে ছেড়ে দেব। এই রমজান মাসের শুভেচ্ছা সবাইকে রইল বন্ধুরা। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখেন কত সুন্দর হয়েছে, লাল এবং ফুলে ফুলে গেছে। একদম মুচমুচে হয় এই পেঁয়াজি, আর খেতে একদম ভিন্ন স্বাদ। দেখে বুঝতেই পারছেন ফুলে গেছে পেঁয়াজিগুলো। আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ বন্ধুরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন
এবং ইফতারে কি কি আয়োজন করছেন অবশ্যই জানাবেন।